আমাদের চাপ দিচ্ছেন, আমাদেরকে সর্বকাজ আমাদের করতে হচ্ছে এবং আমাদেরকে চুক্তিবদ্ধ রাখছে, কিন্তু কাজ করাচ্ছে আমাদেরকে অনেক। তাহলে কিন্তু আমাদের অনিরামের ক্ষেত্রে ওনারা কোনো চিন্তা ভাবনাই করছে না, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার। এখন দেখা যায় যদি কর্মীদের গ্রুপ সি হারে বেতন দিতে হয়, বেসিক পে হবে আপনার 22,700 থেকে 26,000 এবং 29,000 পর্যন্ত। এইচআরএ দিয়ে মেডিকেল ইত্যাদি সহযোগে আমাদের অঙ্গনাদি কর্মীদের বেতন হওয়া উচিত এবং সহকর্মীদের গ্রুপ ডিদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি হলে 20,050 টাকা এবং 26,000 পর্যন্ত ইনক্রিমেন্ট ছাড়া তাদের বেতন হতে পারে। যদি এই আজকের এই প্রেস মিটের মাধ্যমে আমরা সরকারকে জানতে চেয়েছি, যদি আজকের এই প্রেস মিটের উদ্যোগ নিয়ে আমাদের যদি কিছু না করে বা কোনো সিদ্ধান্ত না নেয়, আগামী অধিবেশনে মার্চ মাসে অধিবেশনে আমাদের সহকর্মী এবং অঙ্গনারী কর্মী ও সহকর্মী সহযোগে এক প্রেস মিটের আয়োজন করেছি। কারণ দীর্ঘ বছর ধরে আমরা সাম্মানিক ভাতার মাধ্যমে সব কাজ করে যাচ্ছি, কিন্তু শুধু তাই নয়, আমাদের আইসিডিএস কাজের বাইরেও আমাদের উপর অনেক কাজ সঁপিয়ে দেওয়া হচ্ছে। যেমন এসআরের মতো কাজও আমাদেরকে করতে হয়, যেটা বিউলুরা করার কথা উচিত। কারণ যদি এই কাজগুলো আমাদের করতে হয়, ওই সার্ভেগুলো আমাদের করতে হয়, তাহলে আমাদেরকে অঙ্গনাদি ওয়ার্কার এবং সহকর্মীদের চুক্তিবদ্ধ কেন আমাদের করা হলো, এবং আমরা চাই সরকারকে এই চুক্তিবদ্ধকে বন্ধন থেকে মুক্তি করে আমাদেরকে নিয়মিত করো বা স্বীকৃতি প্রদান করো। তার একটা কথা হলো, এখন আমরা এই জন্য উপস্থিত হয়েছি, আজকে এই প্রেসমিট আমাদের করতে হয়েছে সরকারের কাছে গুজরাট হাইকোর্টের অর্ডার নির্দেশ অনুসারে বেতন বৃদ্ধি করতে হবে। 1 নম্বর। 2 নম্বরে অঙ্গনওয়াড়ি কর্মীকে গ্রুপ